ওয়ালাইকুম। প্রাইমারি পরীক্ষা এবার রিটেন হবে। তারপরে ঠিক এনটিআরসি যে পরীক্ষা নেওয়া হয় ঠিক একই সিস্টেমে নেওয়া হবে। বিষয়টা আদৌ সত্য কিনা সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন তথ্যমূলক ভিডিও পেতে। দেখেন, প্রাইমারি পরীক্ষা অনেকে অনেকভাবে সেটা উপস্থাপন করে যে প্রাইমারি পরীক্ষা রিটেন হবে, প্রিলি হবে, রিটেন হবে, তারপরে ভাইভা হবে, বাস চূড়ান্তভাবে নির্বাচিত, তারপরে জব। বিষয়টা আসলে ঠিক আগের মতোই কিন্তু থাকবে। এখানে কোনো রিটেনও হবে না, কোনো প্রিলিও হবে না, কোনো সিস্টেমটা আগের মতোই 75 মার্কে পরীক্ষা হবে, ভাইভা হবে, এরপরে আপনি চূড়ান্তভাবে নির্বাচিত হবেন। এটা হচ্ছে মূল বিষয়। এখন রিটেন হবে না কেন, এটা একটা প্রশ্ন আসে। রিটেন তো হইতেও পারে, অনেকে আছে রিটেন ভালো পারে, এমসিকিউ কনফিউশনে পড়ে যায়, ভালো মার্ক উঠাইতে পারে না। এখন ধরেন যত পরীক্ষা সরকারি গভর্নমেন্ট জবের মধ্যে আমি মনে করি এই পরীক্ষার যত প্রার্থী হয় অন্যান্য পরীক্ষা এত প্রার্থী হয় না। আপনি দেখেন এনটিআরসির মধ্যে প্রায় অনেকের ইচ্ছাও নাই যে বেসরকারি নিবন্ধনে জব করবে, চাকরি করবে। এনটিআরসি ইচ্ছা নাই, এত অ্যাপ্লাইও হয় না। কিন্তু এই প্রাইমারিতে বিশেষ করে অনেক সুযোগ সুবিধা, তারপরে এবার তো আরও দিতেছি, এ নিয়ে আরেকটা ভিডিও করেছিলাম আমি। এরপরে এখানে প্রায় 14 থেকে 13 লক্ষ মানুষ কিন্তু অ্যাপ্লাই করে। এখন অ্যাপ্লাই করার সময় দেখেন এতগুলা মানুষ, লক্ষ লক্ষ মানুষের খাতা দেখাটাও কিন্তু একটা টাফ ব্যাপার। আমি এটার জন্য একটা উদাহরণ দিতে পারি। সেটা হচ্ছে ধরেন প্রতি বছর বছর যেহেতু পদ ফাঁকা হচ্ছে, রিটায়ারমেন্টে যাচ্ছে, ওই সময় কিন্তু খুব দ্রুত এই শূন্য পদগুলা বসাতে হয়, পূরণ করতে হয়। সেক্ষেত্রে ধরেন এটার মধ্যে আমি একটা উদাহরণ দিতে গিয়ে বলি, ধরেন সাপোজ এখন একটা বাসায় ফ্যামিলি পরিবার একটা রোগে আক্রান্ত হয়েছে, মারাত্মক কন্ডিশন, অবস্থা খুব খারাপ, ইমার্জেন্সি, এখন ডক্টর দরকার।